হচ্ছে যে বেসিক মাস্টার ফুড গুলো আমাদের দরকার, মাছে ভাতে বাঙালি না, মাছের ভান্ডার এই পেছনে, আমার পেছনে ডিঙ্গাপুর হাওরে। কি মাছ চাই বাংলাদেশের? পুঁটি, টাকি, শোল, গজার, শিং, বোয়াল, আই, রুই, পাঙাশ, নদীর পাঙাশ এবং বাঘাই, ছোট ছোট মাছ, তারাবাইম, স্টারবাইম, চেলা, যত মাছ বাংলাদেশে আপনাদের নাম জানা আছে সব মাছের একেবারে পুরো আখড়া হচ্ছে এই আমার পেছনের এই ডিঙ্গাপুর হাওর। এই যে এখানে পানি থাকে বর্ষাকালে, অথই পানি, আপনি কল্পনাও করতে পারবেন না। যে জায়গা থেকে আমরা নেমেছি এখানে থাকবে হচ্ছে নৌকা, এই দেখেন কাজ চলছে, সেখানে থাকবে নৌকা, ট্রলার। এই যে এখানে যেখানে এখন ডাটা ক্ষেত, ডাটা উঠে গেছে, শীতের ফসল। দর্শক সালামের অংশ হয়েছে, আপনাদেরকে আমরা নিয়ে এসেছি একটি হিজল বাগানে। এর আগে একদিন আমরা করজ বাগান দেখিয়েছি, সামনে দেখাবো অনেক হিজল করজ বাগান আমরা দেখাবো। হাওরের মানুষের সাথে, হাওরের জীবনযাত্রার সাথে এই হিজল করজের একটা দারুণ সম্পর্ক রয়েছে এবং হিজল করজ শুধুমাত্র হাওর এলাকায় হয়। এই জায়গাটা আমরা যে জায়গাটা এসেছি, এটা একেবারে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপুর হাওর। খুবই বিখ্যাত এই হাওর। এই হাওর যেরকম ধানের একটা সাংঘাতিক ভান্ডার, অন্তত এই হাওরের চারপাশে 40 থেকে 50টি গ্রাম আছে, 40-50 আরো বেশি হবে, শতাধিক গ্রামের মানুষের জীবন জীবিকা, তাদের চাষাবাদ সবটাই নির্ভর করে এই ডিঙ্গাপুর হাওরে যে পরিমাণ ধান হয়, বড় ধান। এখন আপনারা যে ধান দেখতে পাচ্ছেন, এই ধান আর 1 মাস পর, আমি চৈত্রের শুরুর দিকে এই ডিঙ্গাপুর হাওরে, আর 1 মাস পর এই ডিঙ্গাপুর হাওরে শুধু ধান আর ধান থাকবে, কৃষকের সম্পূর্ণ ব্যস্ততা থাকবে ধান নিয়ে। এবং আমরা আপনাদেরকে দেখা যাচ্ছে শুধু ধান না, যেটা বলছিলাম, এই যে এখানে পানি থাকে বর্ষাকালে, অথই পানি, আপনি কল্পনাও করতে পারবেন না। যে জায়গা থেকে আমরা নেমেছি এখানে থাকবে হচ্ছে নৌকা, এই দেখেন কাজ চলছে, সেখানে থাকবে নৌকা, ট্রলার। এই যে এখানে যেখানে এখন ডাটা ক্ষেত, ডাটা উঠে গেছে, শীতের ফসল, এই যে দিকটায় ডাটা আছে সেগুলো উঠে গেছে। আমরা পেছনে মরিচ এবং বেগুন দেখে এসেছি, সেগুলো উঠে গেছে, কেবল অপেক্ষা হচ্ছে এই সোনালী ফসলের। এখন সবুজ ফসল, সবুজে সবুজে একদম সোনালী। এই সময়টায় হাওরের সবচেয়ে সুখী কারা জানেন? এখানকার গরু এবং ছাগলরা, তারা প্রচন্ড সুখী, কারণ হচ্ছে প্রচুর খাবারের জন্য ঘাস পায়। কারণ বর্ষাকালটায় 1 ফোঁটাও ঘাস পায় না, শুকনো খের খুঁটা খেয়ে বেঁচে থাকে। যাই হোক, হাওর বাংলাদেশের একটা মূল আধার, মানে একদম মূল ভান্ডার বলা যায় খাবারের। কি কি খাবার এখানে, আর সাথে আছে ধান, এবং এই ধান এবং মাছ থাকলে আর কিছু কি লাগে? হাওরের মানুষ সুখী কেন জানেন? যে এই ধান এবং মাছ হওয়ার পরে তাদের আর কোনো কিছুতে বড় আশা ভরসা নেই। এখানে ব্যবসা বাণিজ্য বলতে একেবারে নাই বললেই চলা যায়। আমরা এই হাওর অঞ্চলে অসংখ্যবার আপনাদেরকে নিয়ে আসছি, আরো ভবিষ্যতে নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।